নমস্কার বন্ধু, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে স্বাস্থ্যসাথীর কার্ড সম্বন্ধে কিছু তথ্য নিয়ে, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছেন কীভাবে স্বাস্থ্যসাথীর ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে 2020 সালে। এটা এখনও আমি দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম স্বাস্থ্যসাথী লিস্টে এনলিস্ট হয়েছে কি না, যে আপনাকে ফটো তোলার জন্য ডাকা হবে কি হবে না, সেটা আপনি কী করে জানতে পারবেন সেটা আমি এই ভিডিওটা দেখাবো। আসুন, ভিডিওটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, কারণ আমি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের যত ধরনের প্রকল্প আসছে সেগুলো সম্বন্ধে ডিটেলস ভিডিও তৈরি করে আপনাদের কাছে আনতে চলেছি। আজকে 1 এপ্রিল থেকে এটা চালু হয়ে যাবে এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসবে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে। আসুন শুরু করা যাক। আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে স্বাস্থ্যসাথীর এই প্রকল্পের ওয়েবসাইটটার। স্বাস্থ্যসাথী দেখতে পাচ্ছেন এখানে পুরো ওয়েবসাইটটা দেওয়া রয়েছে। এরকম কার্ডটা কতটা দেখতে পাচ্ছেন কতজন লোককে কার্ড দেওয়া হয়েছে, কতটা হসপিটাল এর মধ্যে কভার আপ হয়েছে। আপনাকে কী করে চেক করতে হবে কিছু না, আপনি এখানে আসবেন, উপরে এখানে দেখছেন অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আপনি জাস্ট ক্লিক করবেন চেক হসপিটাল রেজিস্ট্রেশন স্ট্যাটাস। এখানে করলে একটা নতুন উইন্ডো খুলে আসবে। এখানে কিছু করবেন না, আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, হোম, লগ ইন আপনারা করতে পারবেন না, স্বাস্থ্যসাথীর আধিকারিকরাই এটা করতে পারবে। তারপরে স্কিম আছে, এখানে দেখুন স্কিমের 3য় লাইনে রয়েছে ফাইন্ড ইওর নেম, মানে আপনার নাম যদি স্কিমের আন্ডারে থাকে তাহলে আপনি জানতে পারবেন। এখানে ফাইন্ড ইওর নেমের উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ফোন নাম্বার দিলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে। আসুন আমি দেখিয়ে দিই কীভাবে করতে হচ্ছে। আমি এখানে ফোন নাম্বার দিলাম, এখানে গেট ওটিপিতে করলে ওটিপি পেলাম, ওটিপি দিয়ে পাওয়ার পর আমি এটাকে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করলাম। করলে এই পুরো চলে আসলো। এখানে বলছে সার্চ কাউন্ট নাম্বার, কতজন সার্চ করেছে নাম। স্টেট তো ওয়েস্ট বেঙ্গল আমরা জানি। এখন ডিস্ট্রিক্ট, যেটা যা ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া দিয়ে এখানে সিলেক্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার, আধার নাম্বার, ফর্ম বিআইডি বা কোন খাদ্যসাথী রেশন কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। আমি রেশন কার্ড দিয়ে সার্চ করে দেখব এনাদের আমার একজনের চেনা পরিচয় নাম আছে কি না। খাদ্যসাথীর কার্ডটা সিলেক্ট করার পর এখানে আপনার চলে আসবে খাদ্যসাথী কত নাম্বার। এটা হচ্ছে RXSY 2 নম্বর কার্ড হচ্ছে ইস্যু করা হয়েছে এই ব্যক্তির নামে। এরপরে ক্লিক করলাম, করে এখানে আপনার ওই কার্ড নাম্বারটা বসাতে হবে। কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিই 277150। এটা হচ্ছে ওনার খাদ্যসাথী কার্ডের নাম্বার, মানে রেশন কার্ডের নাম্বার। এখানে আমি যখনই সাবমিট করব, এখানে দেখা যাচ্ছে প্লিজ সিলেক্ট কারেক্ট ডিস্ট্রিক্ট অ্যালং উইথ কারেক্ট খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার। মানে এখনও অবধি এনার কার্ডটা জেনারেট হয়নি, তাই জন্য এখানে কিছু হয়নি। ইনি ফর্ম আবেদন করেছিলেন গত 1 মাস আগে। এখনও এত লোক আবেদন করার জন্য একটু প্রসেস হতে টাইম লাগবে, কিন্তু চিন্তা করার কিছু নেই। আপনারা আস্তে আস্তে নাম আপনার চলে আসবে। না আসলে আবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন। আশা করছি চলে আসার কথা আপনাদের। এইভাবে সার্চ করে আপনি দেখে নিতে পারবেন নাম আছে কিনা। নাম থাকলে ওখানে আপনাকে ডিটেলস দিয়ে দেবে যে কোথায় আপনাকে গিয়ে আপনার ফটো তুলতে হবে। ফটো তুলে আপনাকে তাহলে কার্ডটা ইস্যু হবে। সেভাবে জিনিসটা কাজ করবে। আশা করছি এই ছোট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার কাজে লেগে থাকবে। কাজে লেগতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার এই ভিডিওটা আপনার সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। আপনারা এইভাবে জানতে দিন, তারাও যেন নিজেদের নামগুলো চেক করে নেয় নামটা এসেছে কিনা। কারণ নাম এসে গেলে যদি ডেট চলে যায় তাহলে আবার আপনাকে ফর্ম দিয়ে আরও কয়েক মাস ওয়েট করতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এই বলে আজকের ভিডিওটা আমি সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধু।